নমস্কার। এখন আমরা ত্রিভুজের প্রকারভেদ দেখব। ত্রিভুজ হচ্ছে একই সমতলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। এখানে আমাদের এই যে ত্রিভুজগুলো, এগুলো দেখি আমরা কিভাবে আছে। এই যে কিছু কিছু ত্রিভুজের কোণ দেওয়া আছে, কোণগুলোকে আমরা আলাদা করি। আবার কিছু কিছু ত্রিভুজের বাহু দেওয়া আছে, তাহলে এই বাহুগুলোকে আমরা আলাদা করি। এগুলো বাহু আছে, এগুলো সব বাহু দিয়ে, এটাতে কোণ, এটা বাহু, এটা কোণ অ্যাঙ্গেল দেওয়া আছে, এটাই বাহু, এটাও বাহু। তাহলে আমরা প্রথম অ্যাঙ্গেল দেওয়া আছে সেগুলো আলাদা করি, আর যেগুলো বাহু দেওয়া আছে সেগুলো আলাদা করি। এই যে এটা কোণ দেওয়া আছে আর এগুলো বাহু দেওয়া আছে। তাহলে যেহেতু আমাদের সাইডের মেজারমেন্ট দেওয়া আছে, এগুলোকে আলাদা করলাম, এবং অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে সেগুলো আলাদা করলাম। তাহলে প্রথমে আমরা দুই প্রকার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাহুভেদে আর একটা হলো কোণ ভেদে। এখন আমরা বাহুভেদে এটা কি কি হতে পারে সেটা দেখি। আচ্ছা, আচ্ছা 4, 5, 7 তিনটি আলাদা। এটার আবার দুটো একটা আলাদা। এটা তিনটি আলাদা। এটাও তিনটি আলাদা। এটা দুটো একটা আলাদা। এই 5, 5, 5 তিনটি একই। এটা তিনটি এক, এবং 5, 5, 5 এটাও তিনটি এক। এটা 6, 6, 6 এটাও তিনটে এক। আচ্ছা, এটা হচ্ছে 7, 7, 5 দুটো একই আছে, দুটো এক এই জায়গায়। এটা 8, 8, 8 তিনটি এক। তার মানে আমরা দেখতে পাচ্ছি তিনটে বাহুই, তিনটে সাইডই সেম মেজারমেন্ট। সেম মেজারমেন্ট মানে যদি 8 করে হয় তিনটি 8, যদি 6 করে হয় তিনটি 6। তাহলে এই একটা টাইপ। আর একটা হচ্ছে দুইটা সাইড হচ্ছে ইকুয়াল, একটা সাইড আনইকুয়াল আছে। আর একটা তিনটে সাইডই আনইকুয়াল। এটা তিনটের মধ্যে কোনো রিলেশন নেই, তিনটে তিন রকম। তাহলে দেখা যাচ্ছে আমরা সাইড ভেদে মানে বাহু ভেদে আমরা তিন রকম দেখতে পাচ্ছি, যেগুলো সবকটা সমান, সেটাকে বলা হচ্ছে সমবাহু, সমবাহু ত্রিভুজ। আর যেটা দুটো সেটা সমদ্বি, মানে দুটো বলে সমদ্বি, দুটো সমান বলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর তিনটেই আনইকুয়াল বলে সেই জন্য বিষমবাহু বলা হয়। তাহলে এটা হলো সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে স্কেলেন ট্রায়াঙ্গেল। ইংরাজিতে এগুলো বলে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। তাহলে বাহুভেদে ত্রিভুজকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারছি। আচ্ছা, এই গেল আমাদের বাহুভেদে। এবার হচ্ছে কোণ ভেদে। দেখা যাক কোণগুলো কীভাবে। ওটা 105, 105। আচ্ছা, আমরা এখানে 90 ডিগ্রি যদি হয় তাকে আমরা সমকোণ বলি। 90 ডিগ্রি থেকে যদি বেশি হয় তাকে আমরা বলি কি হয় দেখি,
তাহলে আমরা 90 ডিগ্রির উপর বেস করেই আমরা এগুলোকে করব। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রির থেকে বেশি, সেগুলো হচ্ছে 105, এটা 100, এটা হচ্ছে 75, 65, 50, 90 কম, এটা 90, এটাও 90, এটা 57, 65 এবং 58, এবং এটা তিনটি সেপারেট দেখছি। এটা 107, এটা 90, আচ্ছা এটা আমরা পাচ্ছি সবকটাই 90 থেকে ছোট। এটা 90, এটা বাহু বেঁধেছিল, এটা বাহুর জায়গায়। এটা হচ্ছে 115, মানে 90 থেকে বড়, এটা 90। এখানে আমরা দেখছি 90 অ্যাঙ্গেল, তা সেইগুলো দিয়ে একটা টাইপ হচ্ছে, একটা হচ্ছে 90 থেকে সবকটা অ্যাঙ্গেলই ছোট, আর একটা হচ্ছে 90 থেকে অ্যাঙ্গেলগুলো বড়। তাহলে এখানেও আমরা তিন রকম পাচ্ছি। একটা হচ্ছে 90, সেটাকে আমরা সমকোণী, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা 90 থেকে বড়, সেটা স্থূলকোণী, সেটা হচ্ছে আমাদের অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা তিনটে অ্যাঙ্গেলই হচ্ছে আমাদের 90 থেকে ছোট, সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণী, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল হিসাবেও আমরা তিনটে ভাগে ভাগ করছি: সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী। এটা ইকুইল্যাটারাল রাইট। তাহলে এখানেও আমরা তিন রকম অ্যাঙ্গেল পেলাম। একটা সমকোণী, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। একটা হচ্ছে স্থূলকোণী, সেটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর একটা হচ্ছে সূক্ষ্মকোণী, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই তিন রকম আমরা অ্যাঙ্গেল পেলাম। ধন্যবাদ।